চল যাই হুজুরের কাছে গিয়া বলি, সারাদিন ধরে কিছু খাই না, বলি তো চাল নাই, ডাউলও নাই। যা বলি গে, তেলও তো নাই, লবণও নাই। চল বলি গে। আয়। আসসালামু আলাইকুম। সাজি, সকাল থেকে তো আমরা কিছুই খাবার খাই নাই। চাউল ডাল বলি কিছুই কিছুই নাই নাই। উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবাজির আমিও তো সকাল থেকে না খেয়ে রয়েছি, চলো আমরা মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা একটা ফয়সালা করেই দিবে। চলো মসজিদ দিকে যাই। অনেকদিন যাবত পকেটে টাকা নিয়ে ঘুরতেছি, দেখি মাদ্রাসায় দান করা যায় নাকি। আর যদি মাদ্রাসার তালবে আলেম পাই তাহলে তাদেরকে দিয়ে দিব না। ওই তো কিছু মাদ্রাসার ছাত্র আসতেছে, জিজ্ঞাসা করি ওদেরকে, ওদের কোনো সমস্যা থাকলে তাহলে টাকা দিয়ে সাহায্য করবো না। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আপনারা কোন মাদ্রাসায় পড়েন? ওয়ালাইকুম আসসালাম। আমরা তো জামিয়াতুন নূর আল কাসিমিয়া কাসিমি সাহেবের মাদ্রাসায় পড়ি। সকাল থেকে হযরত আমরা তো ওই যে বোর্ডিং এ আমাদের চাল ডাল কোনো ব্যবস্থা নাই, তো এই জন্য আমরা মসজিদে তো আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে দোয়া চাই আমরা বাসার দিকে মাদ্রাসার দিকে চলে যাইতেছিলাম। এর মধ্যে আপনারা মনে মনে তো এটাই খুঁজতেছিলাম যে আপনাদেরকে দিয়ে দিই, আল্লাহ হয়তো এর উসিলায় কিছু একটা করতে পারে। হুজুর, যদি কিছু মনে না করতেন এই টাকাটা রাখতেন, যে আমার জন্য কিছু মানে দোয়া করতেন আর আপনাদের যদি হেল্প হইতো। হুজুর এটা রাখেন, এটা দিয়ে আপনারা কিছু কিনে নিয়েন। ঠিক আছে, শুকরিয়া, জাযাকাল্লাহ। আল্লাহ আপনাকে আমাদের জন্য দোয়া করেন। হ্যাঁ, অবশ্যই। আসসালামু আলাইকুম। তো বাচ্চারা, আমি তো বলছিলাম নিরাশ হও না, আল্লাহ তাআলা কখনোই কিন্তু নিরাশ হতে নিষেধ করেছেন। অতএব সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা একটা ফয়সালা করেই দিবে, যেহেতু আল্লাহ তাআলা উত্তম ফয়সালাকারী। উস্তাদ জি, এখন থেকে আর কখনোই নিরাশ হব না। আল্লাহ তাআলা বলেছেন কখনোই তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।